রবিবারের দুপুর কোথায় একটু ভালো মন্দ বানাবো তা না করে ডিম ভাত বানাতে বসেছি। আসলে সারা সপ্তাহের কাজগুলো রবিবারের জন্য রেখে দিই, আর রবিবার একসাথে এতগুলো কাজ জমে যায় যে দুপুরবেলা একটু রসিয়ে রান্না করার সময় পাই না। তাই আজকের মেনুতে একদম সিম্পল কিছু বানালাম। প্রথমেই বাসমতি চালটা ভালো করে ধুয়ে তেজপাতা, নুন, তেল আর জল দিয়ে ভাতটা বানিয়ে নিয়েছিলাম। সাথে কেটে নিলাম কিছু সবজি আর নুন দিয়ে 4টে ডিম ফেটিয়ে নিয়েছিলাম। এবার কড়াইতে একটু বেশি করে সাদা তেল, সাথে গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে তারপর আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজগুলি সবটা দিয়ে ভালো করে ভেজে এক এক করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন দিয়ে ভালো করে শুকনো মশলাটা কষিয়ে তাতে ফেটানো ডিম দিয়ে ভালো করে ভেজে নিলাম। এরপর ডিমটা 5 থেকে 7 মিনিট মতন ভালো করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম কিছুটা কুচনো টমেটো আর সাথে দিয়েছিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি। এবার সমস্ত মশলাটা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা ভাতটা, আর ভাতটা দিয়েও প্রায় 5 থেকে 7 মিনিট ভালো করে ভেজে নিলাম। তারপর সবার শেষে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। সাথে বানিয়ে নিলাম একটু ওয়াটার পোচ, তার জন্য 1 কাপ জল, সাথে অল্প নুন দিয়ে জলটা ফুটে এলেই তাতে দিয়ে দিয়েছিলাম ডিমটা, আর ওপর থেকে একটু নুন, ভাজা মশলা আর লঙ্কা গুঁড়ো দিয়ে 5 মিনিট মতন ভাপিয়ে নিয়েছিলাম। ফাইনালি রেডি হয়ে গেল আমাদের আন্ডা রাইস আর ওয়াটার পোচ। সাথে নিয়েছিলাম একটু রায়তা। খুবই অল্প সময় তৈরি এই রেসিপিটা আপনারাও একবার ট্রাই করতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখাবে পরে কোনো ভিডিওতে। টাটা।